আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের বিওটির পদত্যাগ। আমাদের যিনি বোর্ড অফ ট্রাস্টি আছেন উনি একদম সম্পূর্ণ অবৈধ। আমাদের বিগত 1 যুগ ধরে আশা দেওয়া হয়েছে যে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে নিয়ে যাবেন। পার্মানেন্ট ক্যাম্পাস তো হয়নি, উল্টে আমাদের যে বিল্ডিংগুলোতে ক্লাস নেওয়া হতো ওই বিল্ডিংগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। অথচ তারা আমাদের কাছ থেকে প্রতি মাসে টাকা নিচ্ছে, লাখ লাখ টাকা নিচ্ছে। এই টাকাটা কোথায় যাচ্ছে? আমরা যে প্রতি বছর, প্রতি মাসে, প্রতি সপ্তাহে আমরা টাকা দিচ্ছি, ওই টাকা হিসাবে আমাদের কোনো কিছুই হচ্ছে না। আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস নেই, আমাদের টেক্সটাইল বিল্ডিং চলে যাচ্ছে, আমাদের স্টার টাওয়ার চলে গেছে, আর শুধুমাত্র এইচবিআর বিল্ডিং আছে। একটা বিল্ডিংয়ে তো 14-15টা ডিপার্টমেন্ট ক্লাস নেওয়া পসিবল না। আর এটা তখনই সম্ভব যখন আমাদের বিওটিটা বৈধ হবে। আর আমাদের বিওটি বৈধ না বলে এটা হচ্ছে। প্রত্যেক বছর আমাদের বিওটি চেঞ্জ হচ্ছে, কিন্তু কেউ কোনো কাজ করছে না। আমাদের গত বছরই বলা হয়েছে যে পার্মানেন্ট ক্যাম্পাসে নিয়ে যাওয়া হবে। গত বছর আমাদের আশা দেওয়া হয়েছে। ইভেন আমাদের যে চেয়ার টেবিলগুলো ছিল সবগুলো পার্মানেন্ট ক্যাম্পাসে। আমি বলি আমরা জানতাম যে আমাদের 23 থেকে 24 সালের মধ্যে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে নিয়ে যাওয়া হবে। ওনারা নিয়ে গিয়েছিল, চেয়ার টেবিল সব নিয়ে গিয়েছে। পরে আবার এই বছরের শেষে ওনারা আবার ফেরত নিয়ে আসে। আমরা প্রশ্ন করি কেন এটা করেছেন? ওনারা বলে পার্মানেন্ট ক্যাম্পাস সম্পন্ন হয়নি। তাহলে আমাদের কাছ থেকে যে লাখ লাখ টাকা নিয়ে আমাদের আশা দিল, সেই টাকাটা কোথায়? আমরা শুনেছি যতটুকু ওনারা পালিয়ে বেড়াচ্ছে, কারণ ওনারা নিজে বৈধ না। একজন মানুষ বৈধ যখন হয় তখন স্টুডেন্টের সাথে কথা বলে, উনি নিজেই অবৈধ। এটা হচ্ছে মূলত কথা। আমাদের 17 দিন চলছে আজ। যদি এটার সুষ্ঠু বিচার না হয় তাহলে দেখুন, আমরা যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি আমাদের কোনো ফিউচার নেই। এখন যে অবস্থা আমরা দাঁড়িয়েছি আমাদের কোনো ফিউচার নেই। তো আমরা অবশ্যই চাইবো যে আমাদের একটা সুষ্ঠু বিওটি নির্ধারণ করানোর পরে আমাদেরকে পার্মানেন্ট ক্যাম্পাসে নিয়ে যাওয়া হোক, বা একটা সুন্দর সুষ্ঠুভাবে আমাদের এই আন্দোলনের দাবিগুলো মেনে নেওয়া হোক। আমাদের উদ্দেশ্য হচ্ছে অবৈধ বিওটির অপসারণ এবং আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে আমাদের দ্রুত স্থানান্তরকরণ। দীর্ঘ 1 মাস ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু তাদের কোনো সুরক্ষা বা কোনো ধরনের কর্মসূচি আমাদের মেনে নেওয়া হয়নি তাদের পক্ষ থেকে। যতদিন না পর্যন্ত আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে স্থাপন করা হবে এবং আমাদের দাবিগুলো যতদিন না মানা হবে ততদিন আমরা চালিয়ে ইনশাআল্লাহ। গত বছর হচ্ছে ডিসেম্বরের দিকে হচ্ছে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস উদ্বোধন করা হয়। বলেছিল আমাদের সামনের এই বছর হচ্ছে ডিসেম্বরের মাসের 30 তারিখের দিকে আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে স্থাপন করা হবে, কিন্তু আমাদের কোনো ডিপার্টমেন্ট এখানে নিয়ে যাওয়া হয়নি। ইনফ্যাক্ট হচ্ছে তারা আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসের জমিটা সেটা পর্যন্ত বিক্রি করে দেওয়ার তালবাহানা শুরু করছিল। এর জন্য যখন আমরা এটা জানতে পারি তখন আমরা রাজপথে নেমে আসি।